নবীনগরের ভিতর দিয়া খালটা বেড়ে গেছে, বুড়িগঙ্গায় চলে গেছে। এই যে খালটা। মোহাম্মদপুর ও বাইতুল আমান হাউজিংয়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই নালাটির নাম ছিল রামচন্দ্রপুর খাল। যদিও খালের অস্তিত্ব হারিয়ে এটি এখন ময়লার ভাগাড়। ৩০-৪০ বছর আগেও বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষ্যা নদী থেকে রাজধানীতে প্রবেশের বাইপাস নদীপথ ছিল এই খাল। এখন কোথাও এটি ময়লার ভাগাড়, আর কোথাও খালের বুকে শত শত স্থাপনা। কাটাসুর থেকে কল্যাণপুর পর্যন্ত পুরোটাই এখন অবৈধ দখলে। গভর্নমেন্ট আগের থেকে পরিকল্পনা করা উচিত, কোনখানে আমার শহর হইব, কোনখানে গ্রাম হইব, কোনখানে আমার একর আছে, কোনখানে আমার খাল আছে। খালটা কিন্তু এডুক না, এটা একটা নদীর মতো খাল ছিল, এটা দুই দিকের থেকে ভরিয়ে আসে, এখন আর খাল নাই। এটা মনে করেন এখন কারো জমি হয়ে গেছে, কারো মনে করেন আপনার ফলট হয়ে গেছে। বাসিন্দারা যে যেভাবে পেরেছেন রামচন্দ্রপুর খাল দখল করেছেন। দখলদারদের তালিকায় আছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আবাসন কোম্পানি কিংবা সাধারণ বাসিন্দাও। এটা হাউজিংটা পুরো আমার বড় হয়েছে, এটা চেয়ারম্যান, এটা ঠিক আছে। এটা পুরো বালুদা আমরা ভরাট করছি, ভরাট করার পরে জায়গা খালি আছে। মনে করেন যদি সরকার যখন দরকার হয় নিয়ে যাবে, সমস্যা নেই। না শুধু আমরা খালে নাই ভাই, শুধু বলবেন যে আমরা আন্তঃজেলা ট্রাক স্ট্যান্ড খালে আছি তাই না, আছে মিনাবাজার আছে খালে, আর 7 মসজিদ হাউজিং আছে, আমরা অল্প কিছু খালে আছি। রাজধানীর ভেতরে শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা 50টি খালের 24টি পুরোপুরি অবৈধ দখলে, বাকি 26টির মধ্যে মাত্র 4টির কোনো মতে বেঁচে আছে, আর 22টি খাল টিকে আছে নর্দমা হিসেবে। খালগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা প্রশাসনের। ঢাকা বিভাগীয় কমিশনার স্বীকার করেছেন, দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারার কারণে খালগুলোর এমন দশা। প্রাকৃতিক খাল এগুলো মূলত বিভিন্ন ভূমির মালিকরা যারা জমি এগুলো মূলত দখল করে ফেলছে, এগুলো উদ্ধার করা সেভাবে আমাদের সক্ষম হয় নাই এবং সুরক্ষা করা আমাদের পক্ষে সক্ষম হয় নাই। শেষ 2011 সালে রামচন্দ্রপুর খাল উচ্ছেদে অভিযান চালায় ওয়াসা ও জেলা প্রশাসন। এরপর আর কিছুই হয়নি, ফলে স্থায়ী রূপ পেয়েছে দখলদারিত্ব। জেমসন মাহবুব, 71, ঢাকা।